এখন দোয়ার শর্ত আপনাদেরকে বলি। দোয়ার একটি শর্ত হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর কাছে চাইবেন। কখনো আল্লাহর কাছে, কখনো খাজার কাছে, কখনো শাহজালালের ওরসে, আর কখনো মসজিদে, এরকম করলে হবে না। হজে এসে আল্লাহর কাছে, মক্কায় আল্লাহর কাছে, মদিনায় এসে নবীর কাছে, এরকম মুশরিক হলে হবে না। বোঝা গেছে কিনা? মাদাদ ইয়া রাসূল আল্লাহ মদিনায় এসে, আর মক্কাতে আল্লাহর কাছে রব্বে রব্বে করছেন, হবে না। ওরসে গেলেন তখন শিরকি কাজ কর্মকাণ্ড, বাবা গো আমাকে এই দাও, বাবা গো আমার বালা মুসিবত দূর করো, না, ইখলাস তৌহিদ পরিপন্থী। সুতরাং মুশরিক আল্লাহ অসহায় ছেড়ে দেন। যত বালা মুসিবত এই শিরকের কারণে মুসলিম জাতির ওপর মুখ্য অপরাধ হচ্ছে আমাদের এই সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ বলছে ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই আয়াত বিভিন্ন ভাষাতে রয়েছে। আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, তার জন্য খুলুসিয়াতের সাথে, দিনকে খালিস করে খুলুসিয়াতের সাথে। 2 নম্বর শর্ত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে দোয়া করতে হবে, নবীর তরিকায় দোয়া করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া দুনিয়া করবেন না, দুনিয়াও চাইবেন, আখিরাত চাইবেন, আখিরাতটাকে 1 নম্বরে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতকে 1 নম্বরে রেখেছেন, আপনি তার উম্মত। সুতরাং আপনার আগে ঠিক রেখে আপনি দুনিয়াকে সুন্দর করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা মানে দোয়ার ক্ষেত্রে বেদাতি দোয়া করবেন না, বেদাতি তরিকার দোয়া করবেন না, বেদাতি তরিকার ওজিফা পড়বেন না, বেদাতি দুরুদ পড়বেন না। আমাদের দেশে কিন্তু বেদাতি ওজিফার কিতাব আছে, বেদাতি দুরুদ আছে, হ্যাঁ, বেদাতি জিকির আছে, হ্যাঁ, দোয়ায়ে গঞ্জুল আরশ, আর তারপরে দুরুদের তাজ, দুরুদে মাহি, দুরুদে লাখি, দুরুদে তোনাজিনা, আর কত রকম সব জাল বানাওয়াট। আপনি বেদাতি কাজ কেন করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দুরুদ যথেষ্ট হইল না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ যথেষ্ট হইল না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ সূরা আরাফের একটা আয়াতে বলছেন নবীর তোমরা অনুসারী হও যাতে তোমরা সঠিক রাস্তা পাবে। 3 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখবে এবং আল্লাহর প্রতি ইয়াকিন রাখবে। দুর্বল অন্তর নিয়ে নয়, আল্লাহর কাছে নেব পাবো, আল্লাহর কাছে ইয়াকিনের সাথে চাইবেন আপনি। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহকে ডাকো, দোয়া কবুল হবে, অবশ্যই হবে। কেন হবে না দোয়া কবুল? কেন আল্লাহ দোয়া কবুল করবেন? আমি নেব তো ছাড়বো আল্লাহর কাছে, এইরকম ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। তিরমিজির হাদিস রয়েছে। আর একটি হাদিস রয়েছে দোয়ার ক্ষেত্রে আল্লাহর উপরে ছেড়ে দেবেন না, যে আল্লাহ তোমার মন হইলে দাও, না হইলে না দাও, বুঝছেন না? এরকম করবেন না, এটা বেয়াদবি। কিন্তু যদি আপনি কোনো আপনার বসের কাছে, আপনার কফিলের কাছে গিয়ে বলেন যে আপনার ইচ্ছা হলে টিকিট দেন, না হয় না দেন, তো এটা ভালো নজরে দেখবে না, খারাপ লাগবে ওকে, তার মানে এই লোকের দরকার নেই, তাই না? না দেবো না, যা তুই নিজের টিকিটে যা, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে কমন সেন্সে যেটা বেয়াদবি। এই জন্য হাদিসে আছে শক্ত ভাষায় একেবারে নাছোড় বান্দা হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। এদা দা আহাদুকুম ফালইউজিম ফি দুআ, যখন তোমাদের কেউ দোয়া করবে তখন একবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দোয়া করে, নাছোড় বান্দা হয়ে দোয়া করে। ওয়ালা ইয়াকুল, এইরকম ভাবে দোয়া, আল্লাহুম্মা গফিরলি ইন শিত, আল্লাহ তুমি চাও তো আমাকে মাফ করে দাও, আল্লাহ চাইলে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, চাইলে আমার রুজিতে বরকত দাও, চাইলে আমাকে হজ করার তৌফিক দাও। না না না, এইভাবে বলবেন না। আল্লাহ তুমি হজ করার তৌফিক দাও, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত নেব, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে রক্ষা করো। ইয়াকিনের সাথে চাইবে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে। আর আরেকটি শর্ত 4 নম্বর, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে চাইবেন খুশুর সাথে, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, মনোযোগী হয়ে। মন এক জগতে আর ভাষা আর এক জগতে, এরকম নাই। জবানে দোয়া করছে আর ওইদিকে তাকাইছে, হ্যাঁ, দোয়া করছে আর ওর মনের কল্পনা জল্পনা বাড়িতে, দুনিয়াতে ও টাকাতে মেতে আছে আর এমনি দোয়া করছে। মেলা লোক আজকাল যারা আধা নামাজি বেনামাজি, ওদের হজমরা কেমন, দোয়া করছে আর ওইদিকে মনটা অন্যদিকে। একটু 2-4 মিনিট দোয়া করলো, তারপর শেষ। আরাফার 4-5 ঘন্টার মধ্যে আধা ঘন্টা দোয়া করা তৌফিক হয় না। দীর্ঘদিন দেখলাম হাজিদের অধিকাংশ হাজিদের অবস্থা হচ্ছে 10 মিনিট 20 মিনিট দোয়া করে নিল, তারপর এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। কোথায় যাওয়ালে কি রাহমা আছে, কোথায় কি আছে না আছে, কোথায় কি ফ্রি বিতরণ হচ্ছে, দোয়ার সাথে তার সম্পর্ক না। আধা ঘন্টা যে দোয়া করবে একটা তার ক্ষমতা নেই। এইরকম নয়, খুশুর সাথে দোয়া করতে আম্বিয়া রাসূল এইভাবে আল্লাহকে ডেকেছে, যেমন কোরআনে কেন রয়েছে।